রামিসার ঘটনায় আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে আদালত। আপনারা জানেন, ঢাকার পল্লবী এলাকায় 8 বছরের শিশু রামিসা আক্তার হত্যার আলোচিত মামলার রায় হয়েছে আজকে। আপনারা জানেন, মাত্র 16 দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ার ঘটনাটি দ্রুত বিচার প্রক্রিয়ার নজির হিসাবে আলোচনা তৈরি করেছে। আপনারা জানেন, আজ সকাল 7:29 মামলার আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। পরবর্তী সময়ে সকাল 8:46 প্রধান আসামি সোহেল রানাকে কঠোর নিরাপত্তার মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আনা হয় এবং তার আধা ঘন্টা পর ট্রাইব্যুনালে নেওয়া হয় প্রধান আসামি সোহেল রানাকে এবং অল্প কিছুক্ষণ আগে রায় ঘোষণা করা হয়েছে এবং তাদের দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশেপাশে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মামলার নথি অনুযায়ী আপনারা জানেন, গত 19 মে পল্লবী এলাকায় প্রতিবেশীর ভাড়া বাসায় শিশুটিকে নির্যাতন এবং হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনা নিহত শিশুর বাবা আব্দুল হান্নান তিনি পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে শিশু নির্যাতন এবং হত্যা এবং লাশ গোপনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে মহানগর দায়রা জজ কোর্ট এলাকায় রয়েছে এবং এই আদালতের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেটি আপনারা লক্ষ্য করছেন। তার আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকালবেলা এই মহানগর দায়রা জজ কোর্টে সকালবেলা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি এবং চারিপাশে সাধারণ যারা মানুষ রয়েছেন এবং এই আলোচিত যে ঘটনা সেটির বিচার এবং বিচারের যে রায় সেটি শোনার জন্য তারা সকালবেলা থেকে এই আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলছিলেন যে এই রামিসার যে ঘটনাটি ঘটেছে এবং আলোচিত যে স্বপ্না আক্তার তার সর্বোচ্চ দাবি শাস্তি এবং অর্থাৎ মৃত্যুদণ্ড এবং তার স্বামী সোহেল রানার মৃত্যুদণ্ড তারা দাবি করেছেন এবং আমরা দেখেছি তারা বিভিন্ন ব্যানার হাতে নিয়ে এই মহানগর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, দেশজুড়ে আলোচিত এই মামলার রায় ঘোষণা হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে এই আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সকালবেলা থেকে। আপনারা জানেন, যখন তাদেরকে এই আদালতে আনা হয় এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আনা হয়েছে। আমরা কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে কিছুক্ষণ আগে রায় ঘোষণা করা হলো, জি, আজকের রায়টা সুন্দর হয়েছে এবং আজকের ঢাকা আইনজীবী সমিতির আমরা যারা আইনজীবী ছিলাম সবাই এখানে উপস্থিত ছিলাম। উপস্থিত থাকা অবস্থায় আমরা এই রায়কে, আজকের রায় 2টা রায় হয়েছে, ঠিক আছে। 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং 2 জনের মৃত্যুদণ্ডের জন্য আমরা সবাই এই জায়গায় উপস্থিত ছিলাম এবং দণ্ডবিধি আইনে, ঠিক আছে, মৃত্যুদণ্ড তাদের কার্যক্রম করার জন্য, ঠিক আছে, আমরা প্রয়োজনে হাইকোর্ট, আপিল বিভাগ এবং হাইকোর্টের যে উচ্চ আদালত, ঠিক আছে, আমরা সেখানে যাব। যাই যদি তারা যদি আসামি পক্ষ যদি যায় তাহলে আমরাও অবশ্যই সেখানে যাব। সেখানে যাই সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখার জন্য আমরা চেষ্টা করব এবং এই আইনের শাসন প্রতিষ্ঠিত হলো এবং আইনের যে শাসনটা প্রতিষ্ঠিত হলো এই আইনটা কন্টিনিউ যেন থাকে, এই জন্য আমরা আইনজীবীরা সবাই একত্রিত আছি এবং একমত শেখেছি। আর হ্যাঁ, রায়টা হচ্ছে রামিসা হত্যাকাণ্ডের যে মূল আসামি সোহেলের মৃত্যুদণ্ড হয়েছে এবং সোহেলের স্ত্রীর তারও মৃত্যুদণ্ড রায় কার্যকর হয়েছে এবং যুক্তিসহকে সুন্দরভাবে সরকার পক্ষে উপস্থাপন করেছে এবং আমরা যারা রামিসার পক্ষে আইনজীবী ছিলাম তারাও সুন্দরভাবে যুক্তিসহভাবে উপস্থাপন করে দেখেছি যে রায়টা সঠিক হয়েছে এবং সঠিক কার্যকর হয়েছে আজকের এই রায়টা।
দর্শক, আমরা কথা বলছিলাম একজন আইনজীবীর সঙ্গে। তিনি বলছিলেন আজকের যে রায় হয়েছে সেটির ধারাবাহিকতা যাতে বজায় থাকে, ভবিষ্যতে যাতে এরকম রায় অব্যাহত থাকে, তারা এমনটা দাবি করছেন। আপনারা দেখছেন এই রায়কে কেন্দ্র করে এই আদালত প্রাঙ্গণে যে উত্তেজনা সেটি আপনারা লক্ষ্য করছেন। সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী এবং আইনজীবী দের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন। এই মহানগর দায়রা জর্জ কোর্ট এলাকায় যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রধান আসামি সোহেল এবং স্বপ্না আক্তারকে আনা হয়নি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাদেরকে বের করা হবে। কোনো স্পিডই নাই। এটা এমন একটা দেশ, আপনার একটা আপিল বেঞ্চ আলাদাভাবে করতে কি এমন সমস্যা এই 20 কোটি মানুষের দেশে? বিচারক নিয়োগ দেন, বিচারক নিয়োগ দিয়ে আমাদের জন্য একটা আপিল বেঞ্চ আলাদা করে দেন, যেখানে ধর্ষণের শুনানিগুলা, আপিল শুনানিগুলা নিষ্পত্তি হবে। এটা করতে পারছেন না, সবকিছুর স্পিড বাড়াচ্ছেন, বিচারের স্পিড বাড়াবেন না। বিচার এভাবে কচ্ছপ গতিতে চললে তো কোনোদিন কেউ ভয় পাবে না। ধর্ষণ করতে থাকবে, মাদক খেতে থাকবে, চুরি ডাকাতি করতে থাকবে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, তাহলে আপনারা বিচারের স্পিড বাড়ান। আমি জানি এই কথাটা বলার ফলে অনেক সমালোচনার শিকার হব, কিন্তু আমি তারপরও একজন ব্যক্তিগতভাবে নাগরিক, তারপর আইনজীবী হিসেবে মনে করি বিচার প্রক্রিয়ার স্পিড বাড়ানো দরকার। এটার জন্য কি করতে হবে? এই স্পিড বাড়ানোর জন্য কি করতে হবে? এটার জন্য পলিসি নাই, ন্যাশনাল পলিসি মেকারস নাই। ওনারা চিন্তা করুক, একটা আপিল বেঞ্চ করে দেখ, ডেট রেফারেন্স কিভাবে শুনানি হলে তাড়াতাড়ি হবে সেটা একটু চিন্তা করুক। এই এতটুকু চিন্তা করার জন্য তো অনেক বেশি কিছু করা লাগে না। পদ্মা সেতু করছেন না, অনেক কিছু করছেন, তো এটা একটু করে দেন না, তাহলে তো আমাদের ধর্ষণ রেট কমে যায়। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা আইনজীবী সমিতির একজন আইনজীবী। তিনি বলছিলেন যে বিচার প্রক্রিয়ার যে ধীর গতি সেটির জন্য অনেকভাবে এরকম অপরাধ ঘটিত হচ্ছে। তিনি এমনটা দাবি করছিলেন। দর্শক, এই ছিল মহানগর দায়রা জজ কোর্টের সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।